নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। অনেক বয়স হলো। পশ্চিমবঙ্গের এই অতি রাজনীতির মধ্য দিয়ে অনেক অভিজ্ঞতা হলো। রাজনীতির নোংরা খেলা অনেক দেখেছি। রাজনীতিকে সাধারণভাবে আপনারা যেভাবে দেখেন, একটা গণতন্ত্রের মাধ্যম বলে মনে করেন, তা নয়। এটা হলো একটা ক্ষমতার খেলা। এটা অনেকটা ব্যবসার মতো। এর ব্র্যান্ডিং করা দরকার, প্রচার দরকার হয়। তাই এর সাথে একটা বিরাট টিম কাজ করে, থিঙ্ক ট্যাঙ্ক কাজ করে। আর আমরা সাধারণ লোক সেই থিঙ্ক ট্যাঙ্ক সম্বন্ধে সম্ভব ধারণা নেই বলে আমরা যা সামনে দেখি সেটাকে বিশ্বাস করি। যেমন আমরা অভয়া মৃত্যুতে বামপন্থীদের রাস্তায় নেমে অনেক কুমিরের কান্না দেখলাম রাস্তা জুড়ে সারা রাত ধরে। আসলে এর পিছনে উদ্দেশ্য ছিল ক্রাউড ফান্ডিং, এবং এই সাধারণ মানুষের আবেগকে বামপন্থী আবেগ দেখিয়ে সারা পৃথিবী জুড়ে প্রচার করা। অর্থাৎ আপনি যা দেখছেন তা নয়, এটা একটা রাজনৈতিক ব্যবসা, ব্র্যান্ডিং তৈরি করা। কারণ মনে রাখবেন যে এই ইনফরমেশন ওয়ার, এটা একটা এমন একটা যুদ্ধ যেখানে আপনাকে একটা ডিলুশন হ্যালুসিনেশনের মধ্যে রেখে রাখা হয়, সেরকম পরিবেশ তৈরি করা হয়, যার মাধ্যমে ইনডিরেক্টলি আপনার ওপিনিয়ন তৈরি করা হয়। আজকে এই প্রশ্ন যে বিজেপিও কি এই পথে গিয়ে করছে? তাই বিজেপিকে যত না রাস্তায়, তার থেকে বেশি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি, নিউজ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, তাতেই বেশি। বিজেপি কি পশ্চিমবঙ্গকে এবং হিন্দু বাঙালিকে একটা বিলবোর্ড করে অন্য রাজ্যে প্রচারের হাতিয়ার করছে? না হলে এই ধরনের পলিটিক্যাল ভয়েড ডেফিসিটের কারণ কি? রাস্তার রাজনীতি ছেড়ে মিডিয়া এবং প্রচারের রাজনীতিতে বেশি, যোগাযোগের থেকে প্রচারের রাজনীতি বেশি। এটাই কি বিজেপির কাল হতে পারে আগামী বিধানসভা নির্বাচনে? তার জন্য কি মোদী এবং অমিত শাহ দায়ী থাকবে? ভেবে দেখবেন। এখানেই শেষ করলাম।